রাতে বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি করে। অভিভাবকরা ভয় পেয়ে যায় যে কোনো অবস্থায় বাচ্চার কান্নাকাটি থামানোই যাচ্ছে না, অস্বাভাবিক আচরণ করে। প্রায় সময় আমার মুসল্লিরা, আমার অনেক ভক্তরা বলে, হুজুর আমার বাচ্চাটা রাতের বেলা অনেক ডিস্টার্ব করে, তাকে নিশ্চয়ই খারাপ কিছু হয়তো ভর করেছে, আপনি একটু পানি পড়া দেন। এরকম অনেক রুগী আমি দেখেছি। রাতে বাচ্চারা যে কান্নাকাটি করে, এত ডিস্টার্ব করে, এর কারণ কি? কয়েকটি কারণ হতে পারে। আপনি আমার সাথে এক একটা কারণ মিলিয়ে নেন যে কোন কারণে আপনার বাচ্চা এই সমস্যায় পড়তে পারে। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সন্ধ্যাবেলা সূর্য যখন ডুবে ওই সময় তোমরা তোমাদের গৃহপালিত পশু আর শিশুদেরকে বাহিরে নিবা না যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যার যে আভা বিলীন হয়ে যায়। আল্লাহু আকবার। 1 নম্বর নির্দেশনা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হয় তোমাদের শিশুদেরকে বাহিরে নিবা না, ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে, ক্ষতি হয়ে যেতে পারে। শিশুদেরকে ঘরের মধ্যে রেখে দরজাকে বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবে। এখন আমাদের সমাজে বহু মা বাবা আছে, ছোট্ট বাচ্চাকে সন্ধ্যার পরেও বাড়ির ছাদে কিংবা উঠোনে কিংবা মার্কেটে কিংবা বাহিরে খেলাধুলা, নিজেও ঘোরাফেরা করায়, আছে না? অনেকে আছে নিজের সন্তানকে সন্ধ্যার পরেও সে বাইরে ঘুরতেছে, খেলতেছে, আড্ডা দিচ্ছে, ছাদে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্ধ্যার যে সময়টা, এই সন্ধ্যার আবাটা বিলীন না হওয়া পর্যন্ত, মানে এশা পর্যন্ত ধরে নেন আপনি, ওই সময়টা শয়তানকে ছড়িয়ে দেওয়া হয়, শয়তানের ছড়ানোর উৎপাত বেড়ে যায়, শিশুরা ওই শয়তানের নজরে আকৃষ্ট হয়ে যায়। বড়রা তো অনেক সময় এটা বেঁচে যায়, কিন্তু ছোট্ট বাচ্চারা তো নিষ্পাপ, কিউট বেবি, তাদের চেহারা তো অত্যন্ত সুইট, বিউটিফুল। শয়তান, দুষ্ট, নষ্ট জিনগুলো আকৃষ্ট হয়ে যায়, রাতের বেলা প্রচন্ড ডিস্টার্ব করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক রাত পর্যন্ত তোমরা গল্প গুজব করো না। আগের হাদিসে সন্ধ্যার আভা বিলীন হওয়া পর্যন্ত বলা হয়েছে, এই হাদিসে বলা হচ্ছে বেশি রাত পর্যন্ত গল্প গুজব করো না। কেননা রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক প্রাণীকে স্বাধীনতা দিয়ে দেয়। অনেক দুষ্ট ক্ষতিকর প্রাণী তারা রাতের বেলা চলাচল বেড়ে যায়। এজন্য অধিক রাত পর্যন্ত তোমরা বাহিরে থেকো না এবং গল্প গুজব করে রাত কাটিয়ে দিও না। রাসূল বলছেন, সন্ধ্যার পরে বা রাতের বেলা দরজা বন্ধ রাখবা, বন্ধ করবা, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করলে পরে সেই ঘরের মধ্যে কোনো দুষ্ট জিন, শয়তান, খাবিস প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। কয়জন আছি আমরা বিসমিল্লাহ বলে রাতের বেলা বা সন্ধ্যার আগেই আমাদের দরজাগুলো আমরা ক্লোজ করে দেই? দরজা সবাই ক্লোজ করি, বন্ধ করি, কিন্তু আমরা বিসমিল্লাহ কিন্তু অনেকে মিস্টেক করে ফেলি, বলি না। আর বিসমিল্লাহ বলে যদি আমরা দরজা বন্ধ করতে পারি, তাহলে শয়তান ওই ঘরে আর প্রবেশ করতে পারে না। রাসূল বলছেন, রাতের বেলা তোমাদের খাবারের পাত্রগুলো ঢাকনা দিয়ে দাও। আল্লাহর হাবিব বলছেন, বাতি নিভিয়ে দাও। এজন্য রাত শয়তানরা তাদের শক্তি বিচলন করে, অনিষ্ট প্রাণীরা ছড়িয়ে পড়ে, সেখানকার কোনো একটা মাধ্যম থেকে আপনার শিশু আকৃষ্ট হয়ে যায়। এটা একটা কারণ হতে পারে। 2 নম্বরে বিসমিল্লাহ না বলার কারণ। 3 নম্বরে যে বাসার মধ্যে টেলিভিশনের মধ্যে কিংবা বিভিন্ন প্রাণীর ছবি লাগানো, টেলিভিশনের মধ্যে বিভিন্ন মুভি, বিভিন্ন দৃশ্য আসে, শয়তানের আড্ডাখানা। 4 নম্বরে পিতামাতার মাধ্যমে আপনার বাচ্চা ওয়াসওয়াসা, শয়তানের শিকার হতে পারে। এই জন্য পিতামাতাকে যখন ওয়াশরুমে যাবে অবশ্যই জুতো, স্যান্ডেল ব্যবহার করতে হবে, মাথায় খালি রাখা যাবে না, দোয়া পড়ে প্রবেশ করতে হবে। কেননা খাবিস জিনগুলো বাথরুমে থাকে, ওয়াশরুম, টয়লেটে দুষ্ট জিনগুলোর বাসা, সেখানে আপনি প্রবেশ করলেন, দোয়া পড়ে সে অন্ধ হয়ে যাবে, আপনাকে দেখবে না। দোয়া পড়ে ঢুকবেন, দোয়া বের হয়ে দোয়া পড়বেন। আর আপনার শিশু তারপরেও যদি এরকম রাতের বেলা অস্বাভাবিক আচরণ করে, আমি কিছু ছোট্ট ছোট আমল বলে দিচ্ছি, যদি আপনি সহি উচ্চারণে ইখলাসের সাথে করতে পারেন, 100% চ্যালেঞ্জ, রাসূলুল্লাহর আমাল, আপনার সন্তান আর কখনোই এভাবে আটকে উঠবে না, ভয় পাবে না, কেঁপে উঠবে না, কান্নাকাটি করবে না, অস্থির হবে না। আমি একজন মসজিদের খতিব হিসাবে, একজন দায়ী হিসাবে বলছি, আমার বাচ্চাও মাঝে মধ্যে রাতের বেলা অস্বাভাবিক আচরণ করে ফেলতো, করে। আমাদের প্রতিদিনের আমাল এবং তার বাচ্চার মাকেও বলা আছে, আমি না থাকলে বা থাকলে উভয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস,
এইটা একবার একবার করে একবার করে 3টা সূরা পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে নিজের শরীরে মুছবেন, বাচ্চার শরীরে মুছে দিবেন। এভাবে আবার ইখলাস ফালাক নাস পড়ে 2 হাতের তালুতে ফু দিবেন, নিজের শরীরের যতটুকু হাত যায় মুছবেন, বাচ্চার শরীরে মুছবেন 3 বার। পারলে আয়াতুল কুরসি পড়ুন, পারলে সূরা ফাতিহা পড়ুন। ইনশাআল্লাহ দুষ্ট জিন, বদ জিন এগুলি থেকে আল্লাহ আপনার বাচ্চাকে আপনাকে হেফাজত করে দেবে। এরপরও যদি না যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। আপনি আয়াতুল কুরসি পড়লেন এবং সেই ঘরে আপনি সূরা বাকারা তো অনেক বড়, স্বামী অর্ধেক পড়লেন, স্ত্রী অর্ধেক পড়লেন, নতুবা একদিন স্ত্রী পড়লেন, আরেকদিন স্বামী পড়লেন, আরেকদিন আপনার যদি মা থাকে বাচ্চার দাদি পড়লো বা বাচ্চার নানি পড়লো, বাসায় বাচ্চার ভাই পড়লো, বোন পড়লো। সূরা বাকারাটা যদি ঘরের মধ্যে পড়া হয় তাহলে শয়তান সেই ঘরের মধ্যে প্রবেশ করে না। অর্থাৎ বাচ্চা ভয় পাওয়ার কারণ হলো খাবিস জিন এই সমস্ত ওয়াসওয়াসার কারণে দ্রুত সে ওয়াসওয়াসার শিকার হয়ে যায়। আর এইটা ওই পরিবারের ফ্যামিলিগত আচরণের কারণে, ভুলের কারণে সেই ঘরের মধ্যে শয়তানের আড্ডাখানা হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাচ্চাকে হেফাজত করুন। তারপরও কোনো বিজ্ঞ আলেমের কাছে নিয়ে একটু ঝাড়ফুঁক করাবেন, তাদের একটু ঝাড়ফুঁক করালে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা কারো কোনো প্রভাব থাকলে হেফাজত করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।